শান্ত হও, এখানে চাচার কাছে এসো। এখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সত্যি এত অল্প বয়সে অমন কিছু ভাবছ কেন? তুমি ম্যাডাম, আপনি জুনিয়রের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আপনার মেয়ে লাফিয়ে পড়েছে, এর পেছনের কারণ আপনি জানেন কি? সুহে, তুমি নিচে নেমে এসো। আমি এত বছর কঠোর পরিশ্রম করেছি, তোমাকে সবচেয়ে ভালো জীবন দিয়েছি কেন? শুধু তোমাকে সফল হওয়ার সুযোগ দেওয়ার জন্য নয় কি? কিন্তু তুমি এখন দেখো তুমি কেমন অবস্থায় আছ। আজ যদি জানতাম, আমি তোমাকে জন্মই দিতাম না। সুহে, তোমার কি হয়েছে? এদিকে দেখো, তার সেই অবস্থা দেখো। সুহে, এদিকে দেখ। আহ, সহপাঠী সুহে কেমন আছে? সুহে, তুমি এখানে পাগলামি করছো, আমি জানি। আমি সুহে। আমি কিভাবে আমার মেয়ের শরীরে আছি? তোমাদের দুজনকে একটি ছবি তুলতে বলেছি, এত সময় নিচ্ছ। ছবি তুলেছ কি এখনো? আনশিন, সরে যাও, আমার সাথে মিশো না। আমি তোমাকে সতর্ক করছি। আজ পরীক্ষা, পুরানো নিয়ম। তুমি যদি আমাকে ফেল করাও। পরীক্ষা। হুম। এই ছবিগুলো আমি অনলাইনে পোস্ট করব। সবাইকে দেখাব তোমার ভেজা শরীরের প্রলোভন। ছোট হে পরীক্ষার শেষ দিনে লাফিয়ে পড়েছিল। তাহলে এখন সে লাফিয়ে পড়ার আগের দিন মেয়ে। কে তোমাকে লাফিয়ে পড়তে বাধ্য করেছিল? শোনো, পুরানো নিয়ম, পরীক্ষার উত্তরপত্রে আমার নাম লিখবে, না হলে তোমাকে অপদস্থ করব। বলো তো, মা যদি জানে, সে তোমাকে কি শাস্তি দেবে? এটা কি আগে? মা, তুমি ফিরে এসেছ। বাইরে এক বৃষ্টি। দ্রুত এক কাপ আদা চা খাও, গরম করে নাও শরীর। আমার ভাগ্য ভালো, তোমার বাবাকে চিনতে পেরেছি। উৎস। আচ্ছা সুহে কে? সে কি তোমার সাথে ফিরে আসেনি? একটি ছেলের সাথে চলে গেছে, আমি ডাকলেও সে উত্তর দেয়নি। আমি শুধু স্পেস্টারিসার হেই স্ট্রিজিটিং মোর এবং মোরার। সেন আনশিন, এটাই কি তোমার আসল রূপ? তুমি এখনো আমার দিকে তাকাচ্ছ। আমি তোমাকে মারব না। আমি কি ঠিক দেখছি? সাধারণত যে কখনো মুখ ফিরিয়ে নেয় না, আর কেউ কিছু বলে না। হ্যাঁ, এগুলো একদম মজা। স্পেন্ডারিশ হো। তুমি আমায় মারতেও সাহস করলে। আমাকে ছেড়ে দাও, না হলে আমি তোমায়। ব্যথা। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এবার ঠিক? পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। দ্রুত পরীক্ষার হলে প্রবেশ করুন। আমার সাথে আর কখনো ঝামেলা করো না। আহা সুহে, স্কুল ছুটির পর আমার জন্য অপেক্ষা করো। গেট ওয়ে ফ্রম। শ্যাম বলদে, কেন আগে শিক্ষক বামাকে বলনি? যদি আমরা আগে জানতাম। জেনেছে ডিনার পেন। ছোটে, মা তোমার শরীরে আছি। তাহলে আসল তুমি কোথায়? হু। সামনে একরকম, পিছনে আরেক রকম। মানুষের সামনে ভদ্র সাজে, হিন্দ্রবিদ ব্যাগবাদ। ছোটে,
যেভাবেই হোক এই ন্যায় মা তোমার জন্য আদায় করে দেব। Capillus Stottering Potato. তুমি কি আমার সাথে খেলছো? ডান থোরোয়েল ভেঙ্কিমি ডিগ্রি ডিজেড মে নিজের ফল নিজে ভোগ করার জন্য প্রস্তুত ছিলে না? ফুলিওলিস চাচটিংজিন এক্সমসান টিভিংয়েট জিং অপ। তোমার বাবা এমনই শিখিয়েছে, তাই না? আমাকে ছেড়ে দাও। আর কখনো এমন করলে আমি ক্ষমা করব না। বাসু হে বয়সেরা হয়ে গেছো, তাই না? তোমরা দুজন তাকে আটকে রাখো। আমি এবার তাকে স্বাদ দেখাব। তোমরা কি গ্রহ? ইয়েফান্দা, তুমি সুহে, আজ আমার জন্মদিন। আমরা একসাথে খাওয়ার কথা বলেছিলাম, এখন চলো। কাল পরীক্ষা, তুমি এখনো স্কার্ফ বুনছো? কার জন্য বলো? অনউইড, যেহেতু এমন, মা তোমার জন্য সব শেষ করে দেব। দুঃখিত, আমার সময় নেই। আর আমরা শুধু সহপাঠী। ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করো না। ইয়েফান্দা, আমি কি পারি তোমার জন্মদিন পার্টিতে আসতে? ছেড়ে দাও। ওহ ইয়েফান্দা, আমি খুবই সিরিয়াস। তোমার জন্য জন্মদিনের উপহার এনেছি। আমি নিশ্চিত তুমি পছন্দ করবে। ওয়াও, আয়ানজিন, তুমি ইয়েফানের প্রতি খুব ভালো আছো। এই সিরিজ টাকা দিয়েও কেনা যায় না পুরো জিংহাই শহরে, সম্ভবত শুধু তোমার মা। সে আমাকে এই ঘড়ি কিনতে বলেছিল তার বাবা সেনচনকে দেবে না। সে আমার কাছ থেকে আর কতটা লুকাচ্ছে ইয়েফান্দা। আমি অনেকক্ষণ মাকে বলেছি, ভেবেছিলাম তুমি পছন্দ করবে। পছন্দ করি না, বিরক্ত করো না। তোমারই দোষ তুমি ইয়েফান দাদাকে প্রলুব্ধ না করলে। সে আমাকে প্রত্যাখ্যান করত না। বাচ্চা, আমি কি যেতে দিয়েছি? শেন আনজিন, তুমি কি করতে চাও? কি করতে চাই? এটা কিভাবে সম্ভব? আমি নিজে হাতে এটা কেটেছিলাম। তুমি সত্যি অভিনয় করতে পারো। মুখে ইয়েফান দাদাকে প্রত্যাখ্যান করছো, আর পিছনে তার জন্য স্কার্ফ বুনছো। টেনে এনে ছেড়ে দেওয়ার খেলা তুমি ভালোই শিখেছো। তুমি তুমি আবার কি সত্যি বড় হয়ে গেছো, তাই না? আমার মনে আছে তুমি আমার কাছে একটা চোরের বাকি রয়েছে। এখন আগের দোষটা শোধ দাও। শুরু করো। জিন আপু, ও তো এমন সব খেয়েছে। ও এখন কিভাবে মারবে? সত্যি বলে দেখছি আমাকেই করতে হবে। তোমার শুধু এটুকুই আছে? মুখটা শক্তি আছে। তুমিও এসো, ভালো করে শিক্ষা দাও ওকে। আমি ভেবেছিলাম তুমি শুধু অহংকারী আর জেদি, কিন্তু জানতাম না তুমি এত নিষ্ঠুর। এখনো মারছো না? আমি কি তোমাকে শেখাতে হবে? তুমি এভাবে করছো, সুমেই কি জানবে না? তুমি ভাবছো সুমে এখনো তোমার খবর নেবে? সে শুধু আমার মতো ভদ্র, বাধ্য, সারা বছর স্কলারশিপ পাওয়া ভালো মেয়েকে পছন্দ করে, যে এদিক ওদিক পুরুষ টানে। তুমি তাকে পরীক্ষার খাতা বদলাতে বাধ্য করেছো, তার ফলাফল দখল করেছো, সহপাঠীদের উস্কে দিয়ে তাকে অকথ্য নির্যাতন করিয়েছ। আমি কত বোকা ছিলাম যে ছোট হেকে তোমার মতো মানুষের কাছে রেখেছিলাম। তুমি আমার মেয়ের কি করেছো? তুমি কি বলছো? এখনো আমার কাছে বোকা বানাচ্ছ? ঠিক আছে, তাহলে তাই হোক। তোমার ইচ্ছা পূরণ করব। তুমি কি করতে চাও? শুনেছি এই বছরের স্কুল ইউনিফর্মের মান ভালো নাই। বোন, আমি তোমার জন্য চেক করে দিচ্ছি। এসো না, আজ শরীরে দাগ থাকলে ভালো করে মাটিতে হাঁটু গেড়ে আমার কাছে প্রার্থনা কর। কি ক্রয়? কত বাজে? এখনো বাড়ি ফেরেনি।
চেন স্যার, চেন আনসিন এই কয়েকজন ছাত্রকে উস্কানি দিয়েছে আমার উপর অবৈধ হিংসা ব্যবহার করতে। চেন স্যার, আপনি শেষ পর্যন্ত এলেন সুহে ছাত্রী। সে আমার ঘড়ি চুরি করেছে। সেটা আমার মা বিদেশ থেকে নিয়ে আসা সীমিত সংস্করণ। দেখুন, আমি একটু টয়লেটে গেলাম, ঘড়ি হারিয়ে গেল। চেন স্যার, ঘড়ি এইমাত্র ছিল, তার কথা শুনবেন না। সুহে ছাত্রী, আমি জানি তুমি ঈর্ষা করো আমার একটি ভালো মা আছে, কিন্তু যদি সত্যিই পছন্দ করো, আমি তোমাকে কয়েকদিন পড়াতে দিতে পারি, কিন্তু চুরি করতে পারো না। ঠিক বলেছ। পরীক্ষার পর শুধু সুহে আনসিনের সিটে গিয়েছিল, সে ছাড়া আর কে হতে পারে? তোমরা তোমরা একসাথে মিলে আমাকে শেষ করতে চাও। সেন স্যার, আমাকে বিশ্বাস করুন, আমার কাছে সত্যি নেই। বেশ, ভাবিনি আমার ক্লাসে তোমার মতো ঔষধ হাত পাওয়ালা ছাত্র পাওয়া যাবে। সত্যি আমাদের এলিস্টনের কলঙ্ক। ঘড়ি বের করে দাও। আমার কাছে নেই চেন জিন। তুমি ক্লাস টিচার হিসেবে সমস্যা সমাধান করো, সঠিক ভুল বা সাদা কালো জিজ্ঞাসা না করে। সত্য মিথ্যা উল্টে দাও। সত্যিই শিক্ষকের ব্যর্থতা। সেন স্যার, দেখুন, সে আপনাকেও পাত্তা দিচ্ছে না। আপনি জানেন না সে ব্যক্তিগতভাবে কিভাবে আমাদের ওপর অত্যাচার করে। থাক চেন স্যার, ঘুরি আমার দরকার নেই। সে দিতে চায় না, আমারও কোনো উপায় নেই। আহ, দামি জিনিস কেমন করে না চাইলেই না চাই বলা যায়। আনসিন, ওই ধরনের চুরিকরা খারাপ ছাত্রের প্রতি কখনোই খুব নরম হওয়া উচিত নয়। স্যার তোমার পক্ষে সিদ্ধান্ত নেবে। বোকাও বুঝতে পারবে কে ভুক্তভোগী। তুমি বুঝতে পারছো না? আমি সবচেয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি সুপ্রেসিডেন্ট প্রত্যেকের কাছে তার আদরের মেয়ের প্রশংসা করে কিভাবে সে তোমার মতো জন্ম নেওয়া কিন্তু শিক্ষা পাওয়া না সমাজের অবদানকে মিথ্যা অভিযোগ দেবে। তুমি বাহ, কেমনশিয়াল বাঘের ভয় দেখিয়ে রাজত্ব করে। ভাবতেই পারিনি আমি সুমেই শেষ পর্যন্ত নিজের হাতে তৈরি বিপদে পড়ব। ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমি সুমেইর আসল মেয়ে। আর সে শুধু সুমেইর সৎ মেয়ে। তুমি মিথ্যা বলছো, আমার মায়ের শুধু আমি একটি মেয়ে। তুমি ভালোভাবে জিনিস চুরি করতে পারো, কিন্তু একটু বুদ্ধি খাটাতে পারো না। চেয়ারম্যান যখনই স্কুলে আসেন তোমাকে দেখে সবসময় অসন্তুষ্ট দেখায়। তাহলে অমন মিথ্যা বলতে না। এটা কিভাবে সম্ভব? ছোটে, তুমি কি কখনো তোমার আসল পরিচয় বলনি? ওই 1 নম্বর কিভাবে কাটা গেল? যে প্রশ্ন আগে করেছে সেটা আবার ভুল কতবার বলেছে তোমাকে? প্রশ্ন ভালো করে পার, তুমি কি গাধার মতো? মা, এই প্রশ্নটা সবাই ভুল করেছে। তুমি আমার সাথে তর্ক করছো। তুমি কেন সেই 100 নম্বর পাওয়া ছাত্রদের সাথে তুলনা করো না? আগামীতে যদি পুরো নম্বর না পাও, তাহলে বাইরে গিয়ে বলো না যে তুমি আমার মেয়ে। তুমি তুমি এক বোকা কিভাবে? আমি আসলে আমার মেয়ের সাথে কি করেছি? ফেলভোপ বি ফেলভোপ। সবাই ভুল করে। তুমি ছোট প্রলোভনে পড়তে পারো, আমি বুঝতে পারি। তুমি ঘড়িটি ফেরত দাও। আমি প্রিন্সিপালকে বলব তোমাকে বরখাস্ত করবে না, শুধু একটি বড় নোটিশ দেব। আমি শেষবার বলছি, আমি চুরি করিনি। তুমি সত্যি অয়েল। শিক্ষক তোমার সাথে আর কিছু বলবে না। অনেক সিন তাকে তোমাদের হাতে তুলে দিচ্ছি, কঠোর ব্যবস্থা নিও। অমন চুরির অভ্যাস কখনোই বাড়তে দিও না। চেন অনেক সিন। সুমেই জানলে তোমাকে ছাড়বে না। কারফোন। চেয়ারম্যান কেন সুহেকে ফোন করবেন? সুহেও সু উপাধি ধারণ করে, হয়তো সে সত্যি সুমের মেয়ে। তুমি মিথ্যা বলছো। আমার মায়ের শুধু আমি একটি মেয়ে। আমি তোমার সাথে লড়াই করব। তুমি বলো ইরফান ভাই যদি তোমাকে এই অবস্থায় দেখে, তখনও কি তোমাকে পছন্দ করবে? তোমরা দুজন গিয়ে আমাকে সম্পূর্ণভাবে দেখাও। বন্ধুর আকর্ষণ। মনে রাখবে বিউটি মোড চালু করতে হবে।
এসো দিদি, দিদি, এসো দিদি, একটু হাসো দিদি। এইটা ভালো, এটা ভালো, এই ভানা ভাবটা অসাধারণ। ছোটে, তুমি আগে এমন যন্ত্রণা ভোগ করেছো। আমার দুর্ভাগ্য মেয়ে। 1 বছর তুমি কিভাবে কাটিয়েছ? আবার কার মোবাইল? হ্যালো মা। ভালো মেয়ে, আমি এখনই মিটিং শেষ করেছি। আজ পরীক্ষা কেমন ছিল? ক্লান্ত লাগছে? আমি ক্লান্ত নেই মা, তুমি এই পরিবারের জন্য যতটা পরিশ্রম কর, সেটাই সবচেয়ে কঠিন। আহা বোকা মেয়ে, আচ্ছা শোনো, আমি তার ফোন করেছি কিন্তু কেউ রিসিভ করেনি। সে কি তোমার পাশে আছে? আহা, সে এখনই বেরিয়েছে মনে হয়। আজ ইয়েফান বন্ধুর জন্মদিন। সে আহা, সুমেই। সুহেকে ফোন দাও। হ্যালো। ইয়েফানকে, তুমি তার জন্মদিনে যাবে? তুমি সত্যি বড় হয়ে গেছ, সারাদিন কোনো কাজ না করে ছেলেদের সাথে গল্প গুজব কর। সুহে, তুমি কি একটু লজ্জা পাবে না? সে নানসিং সে। তোমার বোনের কথা বলার কোনো অধিকার তোমার নেই। সে তোমার চেয়ে অনেক ভালো। তাহলে আমি তোমার সাথে মামের সম্বন্ধ ছিন্ন করব। শুনেছ, সুমেই শুধু আমাকেই ভালোবাসে। অর্থাৎ আমার তখন সুযোগ ছিল মেয়েকে বাঁচানোর। আমি আমি আসলে এই নারীর সাহায্য করে আমার নিজের মেয়েকে মেরে ফেলেছি। Anjar pisan Candace sen titritiren. Ay. It's ediolated lairino. তোমরা দুজন তাকে গায়ের কাপড় খুলে ফেল। I went to wow. Dodo went to kit off your cellar de inglipi. Did it shall happen? আমি বলেছি তোমাকে শাস্তি পেতে হবে। Ijen ভার্বের ম্যান। ভাবনার ইয়াফরে ওয়াতফরত। ইয়াফরানি। তুমি না। তুমি কি অন্যদের জামাকাপড় খুলতে দেখতে সবচেয়ে পছন্দ করো না? আজ আমি তোমাকে জীবনের প্রথম পাঠ শেখাচ্ছি, যার নাম হলো সহানুভূতি। এনসেন্সি এর কোনো জিদি বা জবরদস্তিমূলক আচরণ নেই। অন্যকে অনুসরণ করো না, তুমি তাকে এখনই বাড়ি ফিরে আসতে বলো। ঠিক আছে, আমিও তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। সি, তুমি কি করছে? আজকের পাঠ এখানেই শেষ। ভবিষ্যতে আমরা একে অপরের সাথে কোনো সম্পর্ক রাখব না। সুই, আমি চাই তুমি মরে যাও। দুঃখিত এনসেন দিদি, চলে যাও, সবাই চলে যাও। হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন তা বর্তমানে অপ্রাপ্য। ব্যক্তিটি কোথায়? কেন ফোন ধরছো না? গতবার এই সময়ে আমি ছিলাম। অদ্ভুত, কেন সেই দিনের ঘটনাগুলো মনে পড়ছে না? মানুষের সবচেয়ে বড় শত্রু হলো নিজেই। এসো সুমি। ছোট ইয়াফসা। জো ছাত্রীর আগামীকাল একটি পরীক্ষা আছে। তোমার মা আজ রাতের ক্লাস বুক করেছে। আমি তোমাকে বিষয়বস্তু শক্তিশালী করতে সাহায্য করতে এসেছি। আমি কখন আজকের ক্লাস বুক করেছি? আমি কি ভিতরে যেতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন স্যার, ভিতরে আসুন। ছোটি হাও স্যার, আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস পানি দিচ্ছি। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। এখন শুধু আমরা দুজনই আছি, ভান করো না। এসো। তুমি কি ভান করো? ইন্টারনেটে সেই ছবিগুলো পোস্ট করে তুমি কি পুরুষদের আকর্ষণ করতে চাওনি? এসো, আমি তোমাকে সন্তুষ্ট করব। জমিমিং, তুমি কাছে আসো না। আর কাছে এলে আমি পুলিশে ফোন করব। ভান করো, তুমি শুধু ভানই করো। আমি তোমাকে কিছু সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এদি সম্মান হারাতেই চাও। তাহলে ভালো।
আমরা একসাথে উপভোগ করব। এগুলো জাল, আমি এমন কোনো ছবি তুলিনি। আজ সত্যি হোক বা মিথ্যা, তুমি পালাতে পারবে না। যদি তুমি শান্তভাবে থাকো তাহলে কম কষ্ট পাবে, না হলে আমি তোমাকে এমন কিছু শেখাবো যার নাম মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কোথা যেতে চাও? কে কে বাইরে আছে? তুমি কাছে আসো না শোয়েমিং, তুমি ধর্ষণ করছো। আমার বাড়িতে সর্বত্র ক্যামেরা আছে, তুমি যদি আমাকে কে কে করেছে? সুহে, এবার আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব। সে নানজিন, আবার তুমি তুমি আমাকে এখনই ছেড়ে দাও। একটু অপেক্ষা কর, সুমি ফিরে আসবে। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তোমার মা এখন ফিরে আসছে না। সে এখন আমার বাবার সাথে 1000 কিলোমিটার দূরে দুজনের বিশ্ব উপভোগ করছে। আমি এমন একটি অভিশাপ কিভাবে জন্ম দিয়েছি, লজ্জাহীন। সে কি আমাকে মেরে ফেলতে চায়? তুমি সাধারণত কাজে অত ক্লান্ত, একবার বের হওয়া কঠিন। ভালো করে বিশ্রাম নাও, অত চিন্তা করো না। খারাপ, আমি প্রতারিত হয়েছি। আমার ভালো বোন, তুমি ভালো করে উপভোগ করো। আমি তোমাকে এই জন্মদিনের উপহার দিয়েছি। আগামীকাল আমার মেয়ের জন্মদিন। এমনকি সেন আঞ্জিনও মনে রেখেছে। আমি ভুলে গিয়েছিলাম। ছোট্ট শিক্ষক, তিনি জিংহাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পার। কত লোক তাকে শেখার জন্য লাইনে দাঁড়িয়েছে, আমি এত কষ্ট করে তাকে তোমার টিউশনের জন্য নিয়ে এসেছি, তুমি এখনো ক্লাস ফাঁকি দিচ্ছ। সত্যি বোকা আমার মেয়ে। তুমি আসলে কি অভিজ্ঞতা অর্জন করেছ মা, তোমার জন্য দুঃখিত। সব আমার ভুল, আমি অন্ধ ছিলাম। আমি এই মানুষটিকে নিজের হাতে তোমার পাশে রেখেছি এবং আমি ধাপে ধাপে তোমাকে শেষ পথে ঠেলে দিয়েছি। তুমি কি করছে? তুমি এখনো ফিরে আসার কথা মনে রেখেছো? আমি ভেবেছিলাম তুমি শুধু বিদ্রোহী, কিন্তু তুমি শুধু নও। সহপাঠীদের ক্ষতিকর, বোনদের অপমান কর। তুমি এখন শিক্ষককে মারতে সাহস কর। তুমি প্রায় একটি বড় ভুল করেছ। আবার সেন আঞ্জিন বলেছে, তাই না? আনজিন, তোমার আনজিনের কথা বলার সাহস আছে? তুমি তার সাথে যা করেছ, তোমার মনে কোনো সংখ্যা নেই? লজ্জাহীন, নিষ্ঠুর। তুমি একটি জন্মগত খারাপ বীজ। আমি যদি জানতাম তুমি এমন একজন, যখন আমি তোমাকে জন্ম দিয়েছিলাম, আমি তোমাকে মেরে ফেলতাম। কেন সেন আঞ্জিন যা বলে তুমি বিশ্বাস কর? কিন্তু সুহে, যখন তোমাকে প্রয়োজন তুমি কখনো থাক না। চুপ কর। কেন? তুমি এই দেহের ক্ষতি দেখতে পাচ্ছ না? সে তোমার সবচেয়ে প্রিয় সেন আঞ্জিন তোমার নিজের হাতে দেওয়া মানুষের সাথে যোগ দিয়েছে। তোমার নিজের মেয়েকে ধর্ষণ করতে চায়। তুমি ভিতরে এসে কিছু জিজ্ঞাসা করো না। একটাও যত্নের কথা নেই। তার গভীরতম জায়গায় একের পর এক ছুরি মারছ। না না না, এটা সম্ভব না। আমি তোমাকে কষ্ট দেব কিভাবে? আমি তো তোমার ভালোর জন্যই করছি। হা হা হা। বাহ, কত সুন্দর তার ভালোর কথা। তুমি কি জানো, তোমার এই অহংকারী ভালোবাসাই যে কোনো কষ্টের চেয়েও তাকে বেশি দম বন্ধ করে দিয়েছে। বেশি আর বলো না। তুমিই সবচেয়ে শক্তিশালী, আবার তুমিই সবচেয়ে দুর্বল। তুমি শুধু দেখো যা দেখতে চাও, শোনো যা শুনতে চাও। তুমি কখনোই তাকে নিয়ে ভাবনি। কিন্তু সুহে,
সে তো তোমার 10 মাসের গর্ভের ফসল, তোমারই রক্তমাংস। তুমি কিভাবে পারলে একের পর এক এভাবে আঘাত করতে? বেশি আর বলো না। ছোটে, সুমেই, তুমি এই দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মা। বস ওয়াং, আপনি এই প্রজেক্টটা আবার বিবেচনা করুন। বস ওয়াং, মা কাঁদো না, আমার জুতো তুমি পরো। বাবু কত ভালো। মা তুমি ইতিমধ্যেই অনেক ভালো, যদি আরেকটু শক্ত হতো তাহলে তুমি হতো দুনিয়ার সেরা। হ্যাঁ ঠিক আছে মা, দুনিয়ার সেরা। ছোট হে, আমি দুঃখিত। মা তোমাকে ভালোভাবে দেখতে পারেনি। ছোটবেলায় তুমি কত শান্ত ও বুদ্ধিমান ছিলে। না, ছোট হে এত শক্তিশালী মেয়ে, সে কিভাবে আত্মহত্যা করতে পারে? যদি কেউ তাকে শেষ পর্যন্ত ঠেলে দিয়েও থাকে, তার কোনো কারণ ছিল না। পরদিন দুপুরে স্কুলে গিয়ে লাফ দেওয়া। এই মধ্যবর্তী সময়ে নিশ্চয়ই কিছু ঘটেছে। কে কে আমার মেয়েকে মেরেছে? এই দাগ। আমি বলছি যদি তুমি পড়াশোনায় মন না দাও তাহলে আমাকে আর মা বলো না। আমি মনে করি আগের জীবনে মেয়ের হাতেও এই দাগ ছিল। অর্থাৎ আমি যাই করি না কেন, ঘটনাগুলোর গতি বদলানো সম্ভব নয়। অপেক্ষা করো, যদি আমি শেষ পর্যন্ত না মারা যাই। এখন রাত 12টা। ছোট হেয়ার জাম্প করার আগে 12 ঘন্টা বাকি। আমি যদি আগামীকাল দুপুর 12টার পর বেঁচে থাকি, ছোট হে, তাহলে কি ছোট হে ফিরে আসবে? এলিস্টন থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। তাকে আবার রাগান্বিত মনে হলে আর অসহায় দেখলে আমি আসলে একটু উৎসুক হয়ে পড়ি। দুঃখিত, তোমাকে হতাশ করলাম। তুমি এখনো আসার সাহস করো। দুঃখিত, হাত পিছলে গেছে। তুমি ভালো করে ভেবে দেখো, এই থাপ্পড় মারলে তোমার চরিত্রটা ভেঙে পড়বে। বলো, আমাকে এখানে ডেকে এনে কি করতে চাও? এতটাও বোকা নও। তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি সব ছবি ডিলিট করতে। হা হা হা, তুমি কি বললে? তোমার মাথায় পানি ঢুকেছে নাকি? ছবি ডিলিট করতে চাও? এখান থেকে লাফ দাও, তাহলে আমি ছবি ডিলিট করব। ছিদ্রেডন ডাইজেটেক্টো হোল্টোস পিউপ্লিপোলক। তুমি তুমি স্কুলের মনিটরিং কিভাবে পেলে? ছোট হে পারবে না, কিন্তু আমি সুমেই পারি। এই ভিডিওগুলো কি মা তোমাকে দিয়েছে? সে সব জানে। ডিলিট করো। মরনারি, এটা সম্ভব না। তোমার শুধু এইটুকুই আসে, কিন্তু আমি একই জায়গায় 2বার পড়ব না। না না, ঠিক না।
ডিলিট করো। নোপেন লিভের। কি হলো? এটা কি এলিস্টনের ছাত্র না? বলো। স্কোরিয়ায় অনলাইনে পোস্ট করা উচিত ছিল না। কি হলো? সেইটসবি জাল। আয়, তোমার কি কোনো বদ রোগ আছে? তোমার মতো লোকদের অ্যারেস্ট করা উচিত। আমার খবর বানিয়ে সত্য বিকৃত করা উচিত ছিল না। আমারও সরকারি সম্পদ দখল করা উচিত ছিল না। আমি সুহে বন্ধুর কাছে ক্ষমা চাইছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি। সুহে দিদি, এভাবে বললে কি হবে? তুমি কি বলছো? আহা, তুমি এদিকে আসো না। কি মানে? সে কার সাথে কথা বলছে? আমি এই মেয়েটিকে জোর করে বাধ্য করা হচ্ছিল। আমি তোমার কথা মতো সব করেছি, তুমি আর কি চাও? তুমি শেন আনশিন, তুমি আমাকে ঠকিয়েছ। আহ, দেখো ছবিতে যে মেয়েটি আছে সেটি সে। তুমি আমাকে জোর করো না। কেমন হলো? এই ক্ষমা চাওয়ায় তুমি সন্তুষ্ট? সত্যিই নিজ। আমি কিছু বলিনি, আমি যা বলেছি সব সত্য। আর আধা ঘন্টা পর আমার মেয়ে ফিরে আসবে। এই সময়ে কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। আমার জন্য অপেক্ষা করো। পরের বার পুরানো এবং নতুন হিসাব একসাথে মিলিয়ে নেব। প্রতিশোধ নিতে চেয়েছিলে না? তাহলে পালালে কেন? তুমি শেষমেশ এলে, আর একটু দেরি করলে তুমি আমাকে দেখতে পেতে না। তুমি কখন এই ধরনের মানুষের সাথে মিশতে শুরু করলে? তাহলে বলো, আমি কোন ধরনের মানুষ? কোন ধরনের? না, তাদের সাথে সরাসরি লড়াই করা যাবে না, সময় টানতে হবে। শুধু 12টা পর্যন্ত টানতে পারলে হয়তো আমার মেয়ে ফিরে আসতে পারবে। আমি কাউকে হুমকি দিতে খুব অপছন্দ করি। শেন আনশিন, তুমি ইয়েফানের পিছনে বন্ধু খুঁজছো। এক হাতে নেওয়া আরেক হাতে দেওয়া, তুমি তার সাথে ন্যাচ বিচার করেছো। তুমি কি নিয়ে কথা বলছো? ইয়েফানকে? আমাদের স্কুলের প্রিন্স, শেন আনশিনের বন্ধু। সে যা বলেছে সত্য। অবশ্যই সত্য। আমাদের পুরো স্কুল জানে। গতকাল ইয়েফানের জন্মদিন ছিল। শেন আনশিন তাকে উপহার দিয়েছে একটি পেডেক ফিলিপ ঘড়ি, মূল্য 5 লাখ। আমার নেই। আমার ভিডিও আছে, আমার ফোনে আছে। তুমি তুমি এই মহিলা সাধারণ নও, বিভেদ সৃষ্টি করো। দুর্ভাগ্যবশত আমি এখন মানুষ কাটতাম, তুমি তখনও দুধ খেতে ছাড়িনি। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ, আমি ভেবেছিলাম তুমি। সবাই নিজের প্রয়োজন মতো নেবে। 10 লাখ, আমি তোমাকে তার সমাধান করে দেব। ঠিক আছে, আমি তাকে চাই, এখান থেকে লাফ দিতে হবে। তুমি নিজে লাফ দেবে নাকি আমরা বাধ্য করব? 20 লক্ষ, আমি তোমাকে 20 লক্ষ দেব, শুধু এখনই আমাকে ছেড়ে দাও। আমি এখনই তোমাকে নিয়ে গিয়ে টাকা তুলে দিতে পারি। তুমি কি আমাকে বোকা ভাবছো? আমি তোমাকে নিয়ে নিচে গেলে তুমি করে দাঁড়িয়ে পুলিশে খবর দিলে কি হবে? আমি তা করব না। কেউ আছো? তাকে ধরে রাখো, আমি নিজে তার মুখ বন্ধ করে দেব। এসো না।
সেন্দা, দ্রুত আমাকে বাঁচাও। টোরি, কেউ এগিয়েও না। খারাপ হয়ে গেল। ধাওয়া করো। তুমি তো দৌড়াতে পারো, তাহলে দৌড়াও। আসলে তোমাকে নিয়ে আরো 2 দিন খেলতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই মুখটা সত্যি আমাকে বমি করাচ্ছে। অপেক্ষা করো। এই মেয়েটা অত সুন্দর, এভাবে নষ্ট করে ফেলা হলো অপচয়। আমার কাছে গতকালই নতুন মাল এসেছে। কেমন হয় আমরা একবার চেষ্টা করি? আমি শুধু টাকা নিয়ে সমস্যা মেটাই, বাকিটা তোমাদের ইচ্ছা। যে প্রথমে আসবে তাকে আমি আরো 50 লক্ষ দেব। সে আনশিন, আমি তোমাকে হত্যা করব। আমি সবচেয়ে ঘৃণা করি তোমাদের মতো ঘষকদের। তোমরা এগিয়েও, দ্রুত কাজ শেষ করো। সরে যাও, আমি ভূত হয়েও ছাড়ব না। হবুরিজ ইন্টিটিস্টোপ্লেস পেলিস পিউরিডিস ওয়েডন, যখন তার ওষুধের প্রভাব শুরু হবে, তাকে নিজে থেকে। ভালো, শিন বনি ভালো খেলতে জানে। আমি প্রথমবার খেলছি। এত কোমল মেয়ে, আমি অবশ্যই রেকর্ড করে রাখব স্মৃতি হিসেবে। তুমি স্বপ্ন দেখছো, আমি মরে গেলেও তোমাকে সফল হতে দেব না। ভালো, আরো নিচে, আরো নিচে, হাহা। আমি কি করছি? না, আমি আর এভাবে চলতে পারব না। আমাকে এখনো চেয়েও এর ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। আমি দেখতে চাই তুমি কতক্ষণ ধরে রাখতে পারো। এসেছে, হাহাহা। সে পাগল হয়ে যাচ্ছে। শাওহি, মা এবার আর তোমাকে ফেলে রাখবে না। তুমি এই মেয়েটা সত্যি নিষ্ঠুর। আর কি অপেক্ষা করছ? ভালোভাবে নিতে চাইনি, এখন শাস্তি পাবে। হাহাহা। তাকে ধরে আনো। থামো। শেংখুয়েন, তোমরা কিভাবে ঢুকলে? বাবা, শেংখুয়েন, সিয়াওহি, শেংখুয়েন, শেন এনসিনের ভদ্রতা আর বুদ্ধিমত্তা সবই ভান। আমি এখনই প্রায় তার হাতে। আমি লাইভ দেখেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। অ্যানসেন এই বিষয়ে সত্যি ভুল করেছে। তুমি নিশ্চিন্ত থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। কি মানে ঠিক হয়ে যাবে? কি মানে ভুল করেছে? তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি কি তোমার মেয়েকে চেনোই না? সে এত নিষ্ঠুর কাজ করেছে, আর তুমি শুধু একটা শিক্ষা দিলেই সব শেষ। তুমি আরেকটু দেরি করলে আমি তাকে একটা চার অ্যালরি দিয়ে মারেছি। তুমি আর কি চাও? অ্যানসিনের লাইভ করে তোমাকে এক্সপোজ করা ঠিক হয়নি, কিন্তু তুমিই তো প্রথমে অশালীন ছবি আপলোড করেছিলে। তারপর তোমার বোনকে হুমকি দিয়েছিলে, লাইভ করে দর্শকদের ঠকিয়েছিলে, এমনকি ইলেকট্রিক পেন দিয়ে তোমার বোনকে আক্রমণ করেছিলে। সিউহি, তোমরা সবাই এক দলের, অর্থাৎ চিয়াওহের সাথে সে যা করেছে সবাই জানে, শুধু আমি জানি না। আবেগপ্রবণ হয় না স্যার। তোমার মনে কি কষ্ট আছে? সব আমাকে বলো, কোনো বোকা কাজ করো না। প্রিন্সিপাল স্যার, ওই লোকগুলো আমার সাথে কি করেছিল আপনি সব দেখেছেন। শেন এনসেন আমার জীবন কিনতে 10 লাখ টাকা দিতে চেয়েছিল।
ওই বিষয়টি সিকিউরিটি চেক করছে, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো। সিও, আমি তোমাকে একটা ব্যাখ্যা দেব। আরে আরে, সিয়াওহি, তোমার এখনকার অবস্থা ঠিক নেই। ওই লোকগুলো তো লাইভ দেখে অ্যানচেংকে বাঁচাতে আসা উদ্যোগী মানুষ। সব ঠিক হয়ে যাবে। তুমি চুপ কর। সে আনশিন কি সাহায্য চায়? শেষ পর্যন্ত যারা আমাকে ধর্ষণ করেছিল তারা হয়ে গেল সহায়তাকারী। শেন চুয়ান, আমি কি মানুষ খুন করেছি? নাকি আমি অপরাধী? সুমেই, আমি কি ভুল করেছি? আমার ছোট হে কি ভুল করেছিল? শি সাই চাসিভার আর্টেলিউবল। বাইরে ছোট্ট। সে মাত্র 18 বছর বয়সী। কেন? তুমি আমাকে বলো কেন? তুমি আমাকে উত্তর দাও। প্রধান শিক্ষক, সে এখন মানসিকভাবে অসুস্থ। আপনি দ্রুত স্কুল ডাক্তারকে ডাকুন। ঠিক আছে। কেন? কারণ তোমার মৃত্যু প্রাপ্ত, কারণ তুমি সুহে। তোমার মৃত্যু প্রাপ্ত। ও হ্যাঁ, তোমার প্রিজমা। সেও তোমার মৃত্যু কামনা করে। এটা আমি ছোট হেকে মেরে ফেলেছি। এটা আমি নিজের হাতে আমার নিজের মেয়েকে মেরে ফেলেছি। ছোট হে, মা এখনই তোমার সাথে আসছে। লাফ দাও, লাফ দাও, তোমার সবকিছু আমার হবে। ছোটে, আমি মরতে পারি না। আমার মেয়ে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। একটু কম বাবা, একটু কম। সেই লোকটি লাফ দিক। তুমি সত্যি তোমার সেই শক্তিশালী মায়ের মতো মানসিক শান্তি নষ্ট করে আমাকে নিজে হাতে কাজ করতে বাধ্য করবে? কি অর্থ? তোমাকে একটি ভালো খবর দিই। আমি ইতিমধ্যে সুমেই এর আসার পথে। তার জন্য একটি দুর্ঘটনার ব্যবস্থা করেছি। না, সম্ভব নয়। কিভাবে? স্পষ্টতি। তোমাদের মা ও মেয়েকে একত্রিত করার জন্য আজ আমি একজন ভালো মানুষ হয়ে সাহায্য করব। আরেকবার তোমাকে সাহায্য করব। তুমি ওহ, দ্রুত দেখ, সে জেগে উঠেছে। ওহ সহপাঠী, তুমি সেদিকে যেতে পারবে না। না, এটা না। আমি এখানে কিভাবে আসলাম? ইয়াসোয়া ডাইট্রে। আসলে সেই সময় মারা যাজনি আমার মেয়ে। আজ আমার জন্মদিন এবং আপনার কষ্টের দিন। আমি নিজের হাতে একটি স্কার্ফ বুনতে চেয়েছিলাম আপনাকে দিতে, কিন্তু স্কার্ফটি তারা ছিঁড়ে ফেলেছে। আমি সত্যিই খুব চেষ্টা করেছি মা, কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারিনি। ক্ষমা করো মা। আমি তোমার জীবনের কলঙ্ক হয়ে যাচ্ছি। যদি সম্ভব হয়, তোমার যেমন বলা
কখনোই আমাকে মেয়ে হিসেবে জন্ম দিওনি। জিয়াও লিউ, তাড়াতাড়ি করো। উঁচু সবুজ পাহাড়ে জুঁই ফুল ফুটেছে। একটি তুলে নাও, আমাকে দাও। ছোট্ট মেয়েটি। ডাক্তার, আমি আপনাকে অনুরোধ করছি আমার মেয়েকে বাঁচান। অপারেশনের খরচ আমি অবশ্যই পরিশোধ করব। আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত, সেও বাঁচবে না। আমার শুধু এই একটি মেয়ে আছে ডাক্তার, সে আমার জীবন। ডাক্তার, আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তাকে বাঁচান। ডাক্তার, আপনি তাকে বাঁচান, আপনাকে অবশ্যই তাকে বাঁচাতে হবে। মা, আমি যদি মারা যাই, মা কি করবে? কে তার দেখাশোনা করবে? প্রিন্সিপাল স্যার, জ্যাকরে স্কুল ডাক্তারকে ডাকুন। ঠিক আছে। বাবা, একটু বাকি। জি যাও হে। সেন কাকা, আমি মায়ের কাছে ক্ষমা চাইছি। তার জন্য একটি সুনির্দিষ্ট গাড়ি দুর্ঘটনা ব্যবস্থা করেছি। যদি তুমি তার কাছে ক্ষমা চাও, তাহলে সরাসরি তাকে বলো। যদি জন্মদিনের ইচ্ছা পূরণ হয়, তাহলে কি আমার জীবন দিয়ে মায়ের জীবন ফিরিয়ে আনা যায়? আমি চাই তোমরা সবাই আমার মেয়ের জন্য মরো। অর্থাৎ অর্থাৎ এটা আমার জন্য। মেয়ে, তুমি এক বোকা কেন? নিচে ঝুঁকো। তুমি 5 সহস্র শব্দের জবাবদিহিতা লিখে না শেষ করলে উঠতে পারবে না। না মা, কাটবেন না, আমি লিখব। আমি 10000 শব্দ লিখব। দয়া করে এটা কাটবেন না মা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এটা কাটবেন না। মেয়ে, আমি ভুল করেছি। মা সত্যিই বুঝতে পেরেছে ভুল করেছে। Will I come back? Iska. অত পরেও তুমি মরলে না। আমি দেখতে চাই তোমার জীবন কতটা কঠিন। তুমি কি করো? দেখো এখন কি করা যায়। আমি এখানে কিভাবে এলাম? একটি জরুরি সংবাদ প্রচার করা হচ্ছে। আজ সকাল 12টায় আমাদের শহরের পিপলস রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। অনি নারী সিনায় ঘটনাস্থলেই মারা গেছেন। কর্মকর্তাদের তদন্তে জানা গেছে চালক মদ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর তিনি অপরাধের ভয়ে আত্মহত্যা করেছেন। যেহেতু সোনিয়ায় মহিলা জীবিত অবস্থায় কোনো উইল করে যাননি, তার স্বামী সেন্ট্রুইন উইল ডিআইডাল এবং যিনি নতুন আইনি ব্যক্তিতে প্রিন্ট হবে, তিনি সব পরিবারের 30 বছরের একচেটিয়া অবস্থান ভেঙে দেবেন। এছাড়া খবর পাওয়া গেছে সনিশের নিজের মেয়ে জিহি এর আগে আত্মহত্যার চেষ্টা করে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সে নিশ্চয়ই ভান করছে। বাবা, ওই লোকটা যতদিন না মারা যাচ্ছে, আমার মন ততদিন শান্তি পাবে না। আমি শুধু আশঙ্কা করছি সে অজ্ঞান না হয়ে থাকলে। ভালো মেয়ে, চিন্তা করো না। এবার সে নিশ্চয়ই রেহাই পাবে না। তুমি জেগে উঠেছ।
সেন কাকা, খবরে বলা হচ্ছে আমার মা তিনি গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছেন। আমি বিশ্বাস করি না। এটা সত্যি নয়, তাই না? আমি সেনাকে আসার পথেই একটি দুর্ঘটনার আয়োজন করেছিলাম। তুমি যদি তার কাছে ক্ষমা চাও তাহলে সরাসরি তার কাছেই বলো। সে নিজের চোখে দেখেছে আমি তাকে নিচে ঠেলে দিচ্ছি। সে অমন আচরণ করছে কিভাবে? আমার বাবাকে স্পর্শ করো না। হ্যাঁ, তোমার মা মারা গেছেন। খাস একটা আওয়াজ। ড্রাইভারের মাথার চাপটা হয়ে গেছে। বলো না, আমি তোমাকে বলছি, আর বলো না। তবে তোমার খুব বেশি দুঃখ পাবার দরকার নেই, কারণ তোমার মা কখনো তোমাকে ভালোবাসতেন না। মা, ডাক্তার, বলছেন আপনি আসতেন কেন আগে থেকে আমাদের জানাননি? বাসন আমাদের প্রাথমিক নির্ণয় ট্রমাটিক অ্যামনেসিয়া সিনড্রোম, স্মৃতিভ্রংশ। এটা কিভাবে সম্ভব? এমন কাকতালিয়ে ইটস ট্রু মিস লিয়ান, ইন হেয়ার ব্রেন বাট একটি ছায়া দেখা যাচ্ছে। মাথা খুব ব্যথা করছে। কিন্তু সে আমাদের কেন মনে রাখছে? বাসন রোগী কিছু আঘাতমূলক ঘটনার মধ্যে দিয়ে গেছে। মানসিক ট্রিগার সতর্কা প্রক্রিয়া সক্রিয় করে, ফলে সেই স্মৃতি মুছে যায়। এটা কতদিনে ফিরে আসবে? এটা বলা কঠিন। কেস স্টাডি বলছে হয়তো কাল, না হলে কখনোই না। সেন কাকা, মা চলে গেছে। আমি এখন কি করব? তোমার তো আমরা আছি, চিন্তা করো না। আমি আপু। ভুলে যাওয়া ঠিক করার বিশেষজ্ঞ। আয়ানজিন, শান্ত হও। এটা কি? আহ, এটা তো সে নিজেই ধাক্কা দিয়েছে। সত্যি কি সে সব ভুলে গেছে? ব্যথা লাগছে। এটা আবার কি? বাবা, যেহেতু বোনের কিছু হয়নি, তাহলে আমরা বোনকে বাড়ি নিয়ে যাই। বাড়ি গিয়ে দেখ কিভাবে তোমাকে শেষ করি। সেটাই তো, এখানের পরিবেশ খুবই খারাপ। হুম, বাড়ি নিয়ে গিয়ে আরো দুজন পরিচারিকা রাখ, শুধু তোমার যত্ন নেবে। তবেই আমার মন ভালো থাকবে। এসো। ধন্যবাদ সেন কাকা। সুহেমিস, আপনি কি সেন স্যারের সাথে গ্রুপের উত্তরাধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেন কাকার অভিজ্ঞতা অনেক, সব দিক থেকে দক্ষ। এই পদ তার জন্য। সবার প্রত্যাশা পূরণ করেছে। লাইক সে অ্যাঞ্জিনের মতি, আমার সেনচুজানের অতি আদরের। ইনডার্ডিয়াম মেহের হাত ডন্ডন স্টেটার। ঠিক আছে সবাই, ছোট হেঁকে বিশ্রাম নিতে হবে। সবাই একটু পথ ছাড়ুন, ধন্যবাদ। দাদা উইজারে আমি নেই। স্বাগতম স্যার ম্যাডাম। এটা এটা আমি বিশেষভাবে নিযোগ করা পরিচারক। তোমার খাওয়া ঘুমের দেখাশোনা করবে। সিস্টার স্ত্রী স্ত্রীকালী ট্যাঙ্কি কেটো। এটা তো অনেক ঝামেলা। আরে না, তুমি এখনো সুস্থ হওনি। ভালো করে বিশ্রাম নিতে হবে। ধন্যবাদ সেন কাকা। আমার মাথা একটু ব্যথা করছে, আমি আগে রুমে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার ফোনটা ভেঙে গেছে, আগে এটি ব্যবহার করো। ধন্যবাদ সেন কাকা।
সত্যিই কি আমি বেশি ভাবছি? সেন কাকা, আমি আপনাকে মাছের ঝোল খাওয়াতে চাই। দরকার নেই, অমন কাজ চাকরদের দিয়ে করাই যায়। তুমি বেশি করে বিশ্রাম নাও। সেন কাকা, আমি আরে ঘুমন্ত্রী, নমস্কার। ঠিক আছে, তাহলে রাতে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আরে কাকা, তোমরা আজ রাতে বাইরে খাবে? তোমার কি? বাবা আমাকে টপ পার্টিতে নিয়ে যাচ্ছে। আর তুমি বাড়িতে ভালো করে গার্ড ডেগের মতো থাকো। ওহ, তাহলে তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। রাইট ওয়ে, সিমেস্টিউরিভাস লিমিনেট রিলামেন্ট ট্যালি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একজন প্রাইভেট বডিগার্ড রেখেছি। 24 ঘন্টা তোমার নিরাপত্তায় থাকবে। ভিতরে আসো। বাবা, সে আসলেই ভান করছিল। ছোট হে, তোমরা চেনা? কে? ওহ, ক্ষমা করবেন কাকা, এই প্লেটটা আসলেই খুব গরম। ধন্যবাদ। In a way, hen your preservants were sort. আমিও বডিগার্ড হতাম না। নমস্কার, আমার নাম সুহে। গুচেন। ক্ষেত্রে সিন্টারিন, ইংরেজি উইল্টিল্যান্ড। সে জাস্ট সিলিকাই। চলো, আর দেরি করলে পৌঁছানো যাবে না। পিন দিদি, আমি গোসল করতে চাই, দয়া করে গরম পানি দিয়ে দিবেন। 50 ডিগ্রির দুধ, 40 ডিগ্রির পানি, 45 ডিগ্রির স্থির পানি, বেশি বা কম নয়। এই খাবারটা আবার ভাজুন আর ওগুলো গরম করে দিন। জাতীয় মাইটাই টোয়া ঠিক। নিসম। স্পেস প্রাপ্ত এই নকল এনমাই। এই সময়টা তুমি আমার নিরাপত্তা দেখবে, তাহলে দয়া করে আমাকে সাহায্য করবেন। বাবা, ওয়ে হে স্ট্রিক্ট। গুজেনকে তার জন্য বডিগার্ড হিসেবে পাওয়া কি করে সম্ভব? আমি জানি তুমি তাকে নজরদারির জন্য করছো, কিন্তু যদি তাহলে আমি কি করবো? তুমি শীঘ্রই ধনকুবেরের মেয়ে হবে। গুচেন হোক বা ইয়েফান, কেউই তোমার যোগ্য না, বিশেষ করে সেই গুচেন। সে খুব বিপজ্জনক মানুষ। টাকার জন্য মরে, পাখি খাবারের জন্য। তুমি তাকে এড়িয়েছিল। ঠিক আছে, ওই দুনিয়ায় শুধুমাত্র সেরা পুরুষই আমার আদরের মেয়ের যোগ্য। হ্যাঁ, আর সুহে, সে এত অভিনয় ভালোবাসে, তাই আমি তার সাথে অভিনয় করব। এখন তার দিকে মিডিয়ার নজর বেশি, কাজ করা সুবিধাজনক নয়। যখন সে নিজেই কোনো ভুল করবে, তখন আমি পুরনো সম্পর্কের কথা ভাবব না। বাবা, তোমার মানে? সুমিস, আপনি ঠিক আছেন? সুমিস, আপনি বডিগার্ড হু? সেনচুয়ান যদি জানতে পারে আমি ভান করছি স্মৃতিভ্রংশে, সে নিশ্চয়ই আমাকে রাখবে না।
আমাকে এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করতে হবে। দয়া করে কিটি ঢোকান। না, সেনচুয়ানের চরিত্র অনুযায়ী এক গুরুত্বপূর্ণ জিনিস সে এমন জায়গায় রাখবে যেখানে সে সবসময় দেখতে পাবে বা পৌঁছাতে পারবে। চুক্তিটি নিয়ে আসতে ভুলে গেছি। জিয়াও লিউ, গাড়ি ঘুরাও। পাসওয়ার্ড কি হতে পারে? সে হঠাৎ ফিরে এল কেন? মিস্টার সেন, আপনি ফিরে এলেন কেন? সুহে কোথায়? মিস উপরে গোসল করছেন। দ্রুত। তুমি আমাকে কেন সাহায্য করছো? তুমি তুমি এখানে কেন? সুহে কোথায়? সুমিস এইমাত্র গোসল শেষ করেছেন, ভিতরে কাপড় পরিবর্তন করছেন। আপনার নির্দেশ অনুযায়ী সবসময় নিজের রাখছি। হ্যালো। আমি তোমার ক্ষতি করব না। 3 দিন আগে যে আমাকে ঝাঁপ দেওয়ার জন্য বাধ্য করেছিল, সে কি তুমি নও? বললাম, কেন আমাকে সাহায্য করছো? সাহায্য করছি না, শত্রুর শত্রুই বন্ধু। সেনচুয়ানও তোমার পরিবারের ক্ষতি করেছে। একজন, যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমার ক্ষতি করার আমার কোনো কারণ নেই। আমার লক্ষ্য সেনচুয়ান। চিরস্থায়ী শত্রু নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। সে ঠিকই বলেছে। এখন সেনচুজান এড করার নজর রাখছে। আমি সত্যি সময় দিতে পারছি না। শেষে তার সমাধান করা হবে। ছোট হের ক্ষতি করেছে এমন সবাইকে আমি কাউকেই ছাড় দেব না। তুমি কি করবে সেটা আমার ব্যাপার না, কিন্তু শেষ পর্যন্ত সেনচুয়ানের জীবন শুধু আমার হাতেই থাকবে। প্রমাণ তো পেয়ে গেছ, এরপর কি করবে? সেনচুয়ান খুব চালাক চতুর। সম্ভবত আগামীকালের শেষকৃত্য নিয়ে কিছু করবে। তুমি ডাচটা না করাই ভালো।
আজ মেই চলে যাওয়ার তৃতীয় দিন স্পেসার নিজের ইমিস মুচটে আমার মনে হয় সে প্রতিদিন আমার সাথে খাবার খায় হাঁটতে যায় মেই তুমি কেমন করে চলে গেলে বাবা, মৃত মানুষ ফিরে আসে না। মা যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই তোমাকে এক বিধ্বস্ত দেখতে চাইতেন না। বসেন আর বসু স্ত্রী খুব ভালোবাসার জুটি কোম্পানির দেখভাল বসেন করছেন বসুও নিশ্চিন্তে যেতে পারবেন তাদের দম্পতির সম্পর্ক সত্যি অসাধারণ কিন্তু আমার সুগ্রুপ এটা কোনো দম্পতির দোকান নেয় ওই সেঞ্চুজান সুগ্রুপে এসেছে 6 মাসও হয়নি উপসভাপতি হয়েছেন কোম্পানির কাজকর্ম শিখতে শুরু করেছেন আর বসুই দুর্ঘটনার শিকার হলেন তুমি এটি ব্লসে নির্দেশ আমি বিশ্বাস করি না সমস্যা হলো এখন বসেন ছাড়া আমাদের কাছে বস্তুর কি একটি মেয়ে নেই? এই বছরই স্নাতক হয়েছে, শুনেছি ব্যবসায় প্রশাসনই পড়েছে। না হবে না, সুহের কি অধিকার আছে? উইহাটি ভেনানিস বোনটি লাফ দিয়েছে, স্মৃতিশক্তি হারিয়েছে, স্বাস্থ্য ভালো না, মেজাজও অস্থির। এমন একজন মানুষ কিভাবে কোম্পানি পরিচালনা করতে পারবেন? নিয়ম বোঝেন না এখানে আপনার কথা বলার কোনো অধিকার নেই কথা খারাপ হলেও যুক্তি ঠিক আছে কিভাবে অভিজ্ঞ বোঝার জেনোর সাথে তুলনা করা যায় একদম বেহায়া অন্ত্যেষ্টিক্রিয়া অর্ধেক হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি আমাদের এখানে তার জন্য অপেক্ষা করাচ্ছে আমি কিছু জানি না সব পরিবার কখনোই বাইরের কাউকে হাতে দেব না চেয়ারম্যান নির্বাচন করতে হলে আমি শুধুমাত্র সব উদ্বীর লোককেই মানি সুহে পাস শ্যান বাবা, আমি এখন গ্রুপের উত্তরাধিকারী হব প্রথম কাজই হবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানো পরিকল্পনা অনুযায়ী কাজ করুন আমাদের দেশের উত্তরাধিকার আইনের তৃতীয় ধারা অনুযায়ী যেহেতু স্বামী মহিলা জীবিত অবস্থায় কোনো উইল করেননি, অলস্পোকো আজ থেকে স্বামী শেংক হুয়েন উত্তরাধিকার সূত্রে পাবেন। সবাই অনুগ্রহ করে সহযোগিতা করুন, প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ নেব। ভালো, তাহলে আদালতে দেখা যাক। খুব ভালো, খুব ভালো। মিস শেষমেশ ফিরে এলেন অন্ত্যেষ্টিক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে এখনো এসেছ আজ তোমার মায়ের বড়দিন সে তোমাকে সবচেয়ে ভালোবাসত তুমি অত দেরি করে এলে আর চাচা চাচিদের অতক্ষণ অপেক্ষা করালে সত্যি অতিরিক্ত হয়েছে এটাকে কিছু বলা যায় না সে ইচ্ছাকৃতভাবে করেছে বোঝ হাসু একজন ব্যবসায়িক জগতের শক্তিশালী নারী কিভাবে অমন একটি মেয়ে জন্ম দিলেন যার বর্ষর কোন বোধ নেই সম্পূর্ণভাবে শিষ্টাচার বোঝে না বস শ্যান সত্যি অসাধারণ আমি এখনো কিছু বলিনি আইকনিজেট স্পিনিজ শিক্ষক ইম সরি আমি দেরি করে এসেছি আমি সাধারণত ব্যাখ্যা করতে চাই না কিন্তু আজ আমাকে ব্যাখ্যা করতে হবে গতকাল চাকর আমার দুধে ঘুমের ওষুধ দিয়েছিল যদি গুচেন আমাকে জাগিয়ে না দিত সম্ভবত আজ রাত পর্যন্ত আমি জাগতাম না But this event was sequenced for Liaxadi. Is conclusion going to give me an explanation? বোন, দুধে ঘুমের ওষুধ আমি দিয়েছিলাম। নিঃশব্দ। দুঃস্বপ্নের দ্বারা বিরক্ত হতে পারে, আমি তোমার ভালোর জন্যই করেছি। উইহোকেঙ্গি ইফসার জারিনিশনো ঘস্তিনিও রে। ভাবনার আমি যদি স্মৃতিভ্রষ্ট হওয়ার ভান না করতাম তাহলে হয়তো তোমার ও তোমার বাবার হাতে মারা যেতাম তুমি আর অযৌক্তিক আচরণ করো না ঠিক আছে কিছুদিন আগে তুমি লাফিয়ে পড়ার জন্য জিদ না করতে তোমার মা তোমাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতেন না আজ তার দাফন হচ্ছে আর তুমি এখানে হুলস্থুল বাঁধিয়ে দিও তুমি আসলে কি চাও তুমি কি আমার প্রাণ নিতে চাও তবেই কি তুমি থামবে মানুষের বিবেক থাকা উচিত বোঝ হেন তোমার জন্য সবকিছু করেছে আর তুমি কৃতজ্ঞ হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করো পাস শ্যান অত অল্প বয়সে তোমার মন অত খারাপ যেহেতু এমন তাহলে দেখি তোমরা নীতিবাদী কথা বলা বস শ্যান কি কি করেছে ওই নছার আবার কি ফন্দি ফিকির করছে? এতে শেংখনের গত 6 মাসের সব কুকীর্তি আছে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তোমরা এখানে কিছু শেয়ার হোল্ডার আজ কেউ রেহাই পাবে না কি হয়েছে
ভয়ানক খবর, ওইমাত্র কোম্পানির 30,000 কম্পিউটার একসাথে ভাইরাস আক্রমণের শিকার হয়েছে, সিস্টেম অয়েল হয়ে গেছে। না, এটা সম্ভব না, গতকাল পর্যন্ত সব ঠিক ছিল। তোমার মাকে আমি মেরে ফেলেছি, তুমি কি মনে কর তুমি আমার সাথে লড়তে পারবে? না, এটা অভ্যন্তরীণ ভাইরাস। তুমি তুমি সব জানো, তাই তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে এখানে এনে ফাঁদে ফেলেছ। তোমরা সবাই একদল। কেন? এই মহিলা পাগল হয়ে গেছে, দ্রুত ফোন করে তাকে মানসিক হাসপাতালে পাঠাও। তুমি তুমি আমাকে খুব হতাশ করেছ। এখন কোম্পানির কি হবে? সবাই শান্ত হও, আমি এইমাত্র প্রথমেই খবরটি গোপন রেখেছি এবং যোগাযোগ করেছি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে সমস্যাটি সমাধানের জন্য। বিশ্বাস করি শীঘ্রই সমাধান হবে। কি কোম্পানি স্বাভাবিকভাবে কাজ করতে পারছে? খুব ভালো। জি, তুমি একগুয়েমি করে কোম্পানিকে বিশাল ক্ষতি করেছ। আমি তোমাকে রক্ষা করতে চাইলেও এখন কিছু করতে পারব না। পুলিশে খবর দাও। অচ্ছর বয়সে এত কুটিল মন পরিবার প্রায় তোমার হাতে ধ্বংস হয়ে গেল। পাস সেও আজ আমি তার চামড়া তুলে ফেলতাম। সবাই শোন, জুহি আমায়ের একমাত্র সন্তান। সে যদি খারাপ হোক, তাকে ঠিক পথে আনার দায়িত্ব আমার। আজ সে ভুল করেছে, কিন্তু সমস্যা নেই, এই দায়িত্ব আমি নেব। ভবিষ্যতে তাকে ভালোভাবে শিক্ষা দেব। প্রথমে তাকে স্যানিটোরিয়ামে পাঠাও, কিছুদিন বিশ্রাম নিতে দাও। ভালো মানুষকে সবাই ঠকায়, বসছেন এখনো খুব নরম হৃদয়ের। ছেড়ে দাও। ভালো কাজ করেছে। ওয়েলিয়ান লুজোসু বলেছে, যখন তুমি কাউকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করতে চাও, তাকে মনে করাতে হবে যে সে তোমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। সেনচুয়ান, আমাদের যুদ্ধ এখনই শুরু হয়েছে। সবাই সু গ্রুপের পরবর্তী পরিকল্পনা: 1 বছরে লিস্টিং, 3 বছরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ, 5 বছরে বিশ্বের শীর্ষ অংশও প্রবেশ। যদি না পারি, আমি সেনচুজান দায়িত্ব নিয়ে পদত্যাগ করব। ঠিক আছে? সেনচুজানকে নতুন জিনহাইজের ধনী হিসেবে অভিনন্দন। কোয়ার্টার 20 সালের গ্ল্যামারাস নাইট নম্বরস পার্টির আয়োজক অধিকার পেয়েছে। ডাচডা করো না। দাদা, তুমি কি আমাকে ছেড়ে দেবে? বেশি কথা বলো না, শান্ত হয়ে থাকো। ডাক্তার, এটা হাসপাতালের রাস্তা বলে মনে হচ্ছে না। আমরা কোথায় যাচ্ছি? কোথায়? একটু পর তোমাকে পথে পাঠাবো। না দাদা, আমরা সবাই জীবিকার জন্য সংগ্রাম করছি, সহজ নয়, কথা বলে সমাধান করা যাক। বেশি কথা বলো না, সরাসরি মেরে ফেলো, মেরে ফেলো। আমি তাকে সরাসরি শ্বাসরোধ করে মারব। ছোট্টটা শান্ত নে, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি ঠিক হয়? পরিকল্পনা অনুযায়ী কাজ করো, তাকে শ্মশানে নিয়ে যাও। আমি তাকে সমাজে অভ্যস্ত করব। শুনেছ তো?
প্রাণ বাঁচানো গুরুত্বপূর্ণ, প্রতিশোধের পরিকল্পনা পরে করা যাবে। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমি কেন যাব? এটা তার থেকে মুক্তির ভালো সুযোগ। তাহলে তুমি কি করতে চাও? পরিকল্পনাকে পরিকল্পনা দিয়ে জবাব দেব। ধন্যবাদ। সেঞ্চুজান যদি জানতে পারে সে তোমার দ্বার আটকানোর পর সে একটি পাগল কুকুরের মতো তোমাকে ছাড়বে না। সেটা করবে না। এই মানুষটি যত বেশি পায় তত বেশি হারানোর ভয় পায়। কাজগুলো আরও সতর্কতার সাথে করবে। তার এখনকার মনোযোগ সম্পূর্ণভাবে আগামীকালের নববর্ষ পার্টিতে। সে যত শান্তি চায় আমি ততই তাকে অশান্তি দেব। তুমি তাকে অত ভালোভাবে চেনো কেন? পরবর্তী পদক্ষেপ তুমি কি নিতে চাও? আপনাকে ফাঁদে ফেলুন। সেনবাবু দুঃখিত, তাকে পালাতে দেওয়া হয়েছে কি? আমি কি আপনাকে তার ফোনে ট্রেজাকার ইনস্টল করতে বলিনি? ট্রেজাকার অনুসরণ করে খুঁজে বের করুন, সে জিংহাই থেকে পালাতে পারবে না। ফোন ট্রেজাকিংও অদৃশ্য হয়ে গেছে কি? তোমরা দুজন মিলে আমাকে বোকা বানিয়েছ। নিশ্চিতভাবে গুচেনকে প্রলোভ করবে, আমিও অনেকবার বলেছি। সে খুবই চিন, তুমি তাকে সঙ্গ দিতে চাও। স্মৃতিশক্তি হারানোর খেলা খেলতে এখন তার কোনো খোঁজ নেই। আমি এই ধনী কন্যার অবস্থান কিভাবে ধরে রাখ? ঠিক আছে, রাগ করো না, ওই বিষয়টি আমি ভালোভাবে বিবেচনা করিনি। বাবা তোমার কাছে ক্ষমা চাইছে। ভালো মেয়ে, আগামীকাল রাতেই নববর্ষের রাত সমগ্র জিংহাইজের সকল অভিজাত পরিবার উপস্থিত হবে। তুমি আইনি কন্যা হিসেবে মধ্যরাতে উপস্থিত হবে। এই সময়ে সকলের নজর আমাদের উপর থাকবে, কোন ভুল করা যাবে না। আর সেই সুহে সম্পর্কে চিন্তা করো না, আমি সমাধান করব। চিন্তা করো না, কেউ আমার মেয়ের পথে দাঁড়াতে পারবে না। ঈশ্বর দাঁড়ালে ঈশ্বরকে মেরে ফেলব, বুদ্ধ দাঁড়ালে বুদ্ধকে মেরে ফেলব। আরে সেন বাবু, আমি লাওয়ের, আপনার কি কোন আদেশ আছে? আমি দুজনের প্রাণ চাই। তোমার নেতা গুচেনের জন্য 1 লক্ষ, আর সেই সুহে নামের জন্য 10 লক্ষ। আগামীকাল রাত 8টার আগে যদি কোন খবর না পাই, আমি তোমার মৃতদেহ সংগ্রহ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই। না, আমাকে দুটি উপায় প্রস্তুত করতে হবে। আমি সেই মহিলাকে পালাতে দেব না। হ্যালো ড্রু স্যার, সুহে ছাত্রী আগে তোমার সাথে এমন আচরণ করেছিল। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? সুহে এই মহিলা আবারও নিজেকে ফাঁদে ফেলতে এসেছে। আমি জানি সে নিশ্চয়ই চাইছে আমরা ডিনারে অংশ নেওয়ার সময় চুপিসারের ভিতরে প্রবেশ করতে। বাবা, তোমার সেই ফাইলগুলো। চিন্তা করো না, আমি নিজেই ব্যবস্থা করেছি। লাওয়ের, আখনি কোম্পানিতে যাও। মনে রাখো, তোমার শুধু ওই একটি সুযোগ আছে। কোম্পানিতে কেন যাবে? সুহে কি এদিকে আসছে না? যদি আমি ভুল না করি, গেবার ইউএসপি ডিস্কের ঘটনা, সে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওবার সে নিশ্চয়ই ঝুঁকি নেবে না। এক জায়গায় চাপ দেওয়া, তাই ওবার সে এবং গুচেন নিশ্চয়ই আলাদাভাবে কাজ করবে। তাহলে আমি আরো বুঝতে পারছি না, তুমি কেন মনে করো সুহে অফিসে যাবে? তার ফোনে কয়েকদিন সিগন্যাল নেই।
সে নিশ্চয়ই আবিষ্কার করেছে, আমি তাতে কিছু পরিবর্তন করেছি। এখন হঠাৎ দেখা দিয়েছে, শুধু আমার মনোযোগ আকর্ষণ করার জন্য। তাই ফোনে সিগন্যাল আছে, অমন জায়গায় সে নেই। তার মানে সুহে অফিসে গেছে। বাজে গেছে। আমি সুইমিংকে দ্রুত অফিসে যেতে বলবো। আরে ঠিক আছে প্রিয় মেয়ে, এই এলোমেলো জিনিসগুলো তোমাকে প্রভাবিত করতে দিও না। আজ রাতের নায়িকা তুমি। যাক, সে যেখানেই যাক না কেন, পালাতে পারবে না। গর্বিত মূর্খ। এসো বর, প্রথমে ক্যামেরার দিকে দেখো, কনের দিকে নেয় এসো। অপেক্ষা করো। সত্যিই বিদ্রুপাত্মক। ওহো, আমি ভেবেছিলাম কে। দেখা যাচ্ছে তুমি আমার ভালো দাদা। কে? গুচেন? সে কিভাবে? সমাধান করো, তারপর সরাসরি আমার বাড়িতে যাও। সুহে নিশ্চয়ই সেখানে আছে। যদি সে পালিয়ে যায়, আমি তোমার পুরো পরিবারকে কুবর দেব। বাবা, কি হয়েছে? আমি সত্যিই সেই মহিলাকে অবমূল্যায়ন করেছি। সে আমাদের পরিকল্পনা অনুমান করেছে। বাড়ি, দ্রুত গাড়ি ঘুরাও। আরে দরকার নেই। সে ফিরে আসাটা ভালোই হয়েছে। আমি বাড়িতে তার জন্য একটি নতুন বছরের উপহার প্রস্তুত করেছি। ভাল, আমার সেঞ্চুয়ানের মেয়ে হওয়ার যোগ্য। এবার আমি দেখ তার কয়টি প্রাণ আছে। দেখ, নতুন ধনকুবের এসেছে, বসছেন। নতুন বছর শুভ হোক। সে কি জিনিস? শুধু ভাগ্যবান হয়েছে। আরে তুমি বুঝতে পারছ না, জীবনের তিনটি সৌভাগ্য: উদোন্নতি, অর্নি হওয়া, স্ত্রীর মৃত্যু, সবই তার ঘটেছে। যদি বসু এখনো থাকতেন। আরে মিস সেন কেন আসেনি? মিস সেন এখন বের হতে পারে না। নববর্ষের অনুষ্ঠান, সবচেয়ে চমকপ্রদ অনুষ্ঠান হল তারকাদের দ্বারা চাঁদের উপাসনা। প্রতিটি ধনকুবের কন্যা একটি কাস্টম মেড, চাঁদের মতো সাদা গাউন পরেন এবং ঠিক 12টায় উপস্থিত হন। এদিকে বাইরে 3000 আতশবাজি একসঙ্গে ফাটানো হচ্ছে। পুরো আকাশটা আতশবাজিতে ভরে গেছে, যেন তারা ঝলমল করছে। তাই তো তারা ঠিক চাঁদের মতো। বসু প্রথম হয়নি হওয়ার পর থেকে তার মেয়েকে নিয়ে খুব সাবধান। কখনোই জনসমক্ষে আসে না। আমরা ভূবছর এত বড় দৃশ্য দেখিনি। সবাই আমরা স্মিদ্ধ যুগে বাস করছি, ও যুগকে মর্যাদা দিতে হবে। নতুন বছরে সুপরিবার সবার সাথে হাত মিলিয়ে এগিয়ে যাবে।
বন্ধুত্ব চিরস্থায়ী হোক। আমি সেন জুয়ানো সবার জন্য শুভকামনা জানাই। স্বপ্ন অনুসরণ করে চলো। সূর্যের দিকে এগিয়ে যাও। এরপর আমি ঘোষণা করছি কোয়ার্টার 20 সালের দ্য গ্র্যান্ড নাইট আনুষ্ঠানিকভাবে শুরু হলো। হ্যালো হ্যালো। কে? বেরিয়ে আসো। অনেক দিন পরে দেখা। হ্যালো। খুব ভালো করেছি। আমি ঠিকই ধরেছিলাম তোমাকে। মিস সেন, তুমি তো আগে বলেছিলে শুধু প্রতিশোধ নেওয়াতেই সাহায্য করবে না, 50 লাখ টাকাও দেবে। দেখো টাকার কথা। একতারা কেন? আমি প্রথম ধনীর মেয়ে, এতটুকু টাকা দিতে পারব না। সব জিনিস প্রস্তুত আছে তো। কে? মিস সেন, আমি ছোট ওয়াং। ভিতরে আসো। মিস সেন, ভিডিও লিঙ্ক করা হয়েছে কনভেনশন হলের বড় স্ক্রিনে, আরও পুরো শহরের সব শপিং মলের বাইরের স্ক্রিনেও কানেক্ট করা হয়েছে। আপনি শুধু পাশের লাইভ বাটন চাপ দিন, আমি গ্যারান্টি দিচ্ছি 5 মিনিটের মধ্যে তাকে ট্রেন্ডিং করাব। জানি। সুহে, তোমার কি লাইভ করতে ভালো লাগে না? তোমার জীবনটা উল্টে দেব। দাদা, আমি এখনো বুঝতে পারছি না। তুমি একটা মেয়ের জন্য 8 বছরের ভাইদের বিশ্বাসঘাতকতা করলে না। তুমি কি চাও? নিশ্চয়ই টাকা না, তাহলে তার প্রতি আকৃষ্ট হয়েও। তোমরা শুয়েও নাকি? বাঁচতে চাইলে চলে যাও। ওরে আমার পেঁচালে, তুমি এখনো মনে কর দাদা বাতাস কি ভান ক্রয়? শুধু তুমি সুন্দর, তোমাকে ভান করতে দেব। ভান করো। দাদা দুঃখিত। জেগে উঠেও। কয়েকদিন দেখা হয়নি, আমার কথা ভেবেছ? সুসাথী, তুমি আমায় কামড় দিলে। ওই মেয়েটা কি আগে যথেষ্ট মার খাওনি? আবার গয়েবারের কথা তুলহ। আজই পুরানো অন্তুন সমস্ত হিসাব চুকিয়ে দেব। আজ আমি সারা দেশের মানুষকে দেখাব। হোফ। না, সে এখনো আসেনি। আমাকে সময় নষ্ট করতে হবে। জয়িনী, তুমি নামকরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, এত বড় ক্যারিয়ার ছেড়ে টাকার জন্য সেন আনশিনের কুকুর হয়েছ। তোমার বাবা মা কত কষ্টে তোমাকে মানুষ করেছেন। মরতে চাচ্ছ? ভালো সিসিন, আজই তোমাকে শেখাব কিভাবে নারী হো। থামো। এটাকে তুমি আবার কে? যাকেও সে না পড়ছিলাম সে শেষে এল। দাদা তোমায় বলছি, স্পেন্ডারিস মমনি ভ্যান্টেট্রল। হ্যাঁ। না, তাকে যেতে দেওয়া যাবে না। সেন পরিবার তোমায় কত টাকা দিয়েছে? 5 কোটি নাকি 100 কোটি? বাজে কথা। তুমি সর্বোচ্চ 10 লাখের যোগ্য। 10 লাখ? দাদু, তোমার তো শুধু 1 লাখ ছিল। ভাই, তার 10 লাখ আমি সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছি।
শেষে যাই হোক না কেন, দাদা তোমাদের সাথে খারাপ করবে না। তোমরা দুজন বাইরে পাহারা দাও, ওই মেয়েটা আমার কাছে। একটু আগে এত বকবক করছিলে। তোমার স্মরণশক্তি নেই? চলে যাও। ওই দাদা, এই মেয়ে খুব ধূর্ত, একটু আগেই প্রায় পালিয়েছিল। উইড শেকা, তোমার 10 লাখের মধ্যে কিছু আমায় দেবে? আমি কাউকে বলব না। ইনস্টুডিস ওয়ে আই ওয়াইল ঠিপচেপি ভাবতার মতো। রেকর্ড কি? শোন, আমার টাকা কুকুরকে খাওয়াব, তবুও তোমায় দেব না। ওই আই ডোন্ট ট্যাক ওভার ইংলিশন স্যাম্পলিটার। দাদা দেয়া করুন দাদা। ভাইজা, দয়া করে আমার প্রাণ বাঁচাও। তুমি কি তারা দিচ্ছ? লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদের বলছি একে একে। আমি তোমাদের সবাইকে ঠিক করে দেব। তুই আমাকে ফাঁদে ফেলেছিস। আমি মানুষ মারেছি। মিশেন, সময় প্রায় হয়ে গেছে। আপনি কাপড় পাল্টে নিলেই সরাসরি ভেন্যুতে যেতে পারবেন। জানি। তুমি কি করতে চাও? 2-3 ভাই মারা গেছে, এখন কি করব? আমার কথা মতো করো। এটা 50 লাখ, বাকিটা আমার কথা শুনো। স্ক্রিন কেন বদলালো? দেখো ওই মেয়েটাকে। এটা 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 কি হচ্ছে? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ ঘোষণা, এটাই তোমাদের ভ্যানকুভারের মেয়ে। আর এই পুরুষরা সবাই সবচেয়ে শক্তিশালী ওষুধ খেয়েছে। তারা আজ রাত 12টায় সবাইকে একটি নতুন দৃশ্য উপহার দেবে। আরে বস সেন, তাড়াহুড়ো করো না। এইমাত্র ড্রেসিং রুমে মিস সেন বিশেষভাবে আমাকে বলেছেন আপনাকে জানাতে। উপরে যা কিছু দেখানো হোক না কেন, আপনার চিন্তার কিছু নেই। এটা তার বিশেষ প্রস্তুত করা উপহার। ওটাই আমার সেনচুয়ানের মেয়ে। নাম পর্যন্ত মনে রাখতে পারে না, কোন ভ্যানকুভারের মেয়ে। এটা কি আমার আনসিনকে জিদিয়ে ফেলবে না? সুহে কি মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল না? এটাকে করেছে। এটা সেই আগে ইন্টারনেটে হেঁচি ফেলে দেয়া ভ্যানকুভারের মেয়ে সুহে। এটা কি খুবই উদ্ভট খেলা? কিছুদিন আগে শুধু অনলাইনে অশালীন স্পিচ ছিল, এখন সরাসরি লাইভ স্ট্রিমিং করছে। আমি ভেবেছিলাম অপহরণ। আমি পুলিশে খবর দিতে যাচ্ছিলাম। পুলিশে খবর দেবে কেন? এটা শুধু একটি খেলা। আমার মনে হয় সে খ্যাতির জন্য পাগল হয়ে গেছে। এটা সত্যি খুবই খারাপ, সুপরিবারের মুখ কালি করে দিয়েছে।
ছিঁড়ে ফেলো, জোরে ছিঁড়ে ফেলো, তাকে মেরে ফেলো। সুহে তো বস সুয়ের মেয়ে। এটা যদি দিয়ে পড়ে আমাদের সুপরিবারের মুখ কোথায় রাখো? ঠিক বলেছ বস, সু জানতে পারলে আমি মাটি থেকে উঠে আসব। নিরাপত্তা, নিরাপত্তা। কেউ কি দেখবে না? দ্রুত কাউকে দিয়ে বন্ধ করাও। বসেন, আমি আছি। বন্ধ করো না, তুমি না দেখলে আরো অনেকেই দেখবে। তোমরা কি মনে কর জিংহাই তোমাদের সুপরিবারের নিয়ন্ত্রণে? ঠিক বলেছ। ওই অভিষ্ট সুপরিবার সত্যিই তার দ্বারা ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, সবাই একটু শান্ত হন। এরপর আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আজ রাতের নববর্ষের বিশেষ অনুষ্ঠান, নক্ষত্র বেষ্টিত চন্দ্রের সাথে কাউন্টডাউন। 9, 8, 7, 6, 5। শীঘ্রই আমার মেয়ে জিংহাইতে বিখ্যাত হবে, আর সুমেই তোমার মেয়ে শুধু অপমানিত হবে। 4, 3। সবাই এটা দেখতে চায়। বাবা, বিপদ। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান এখন শুরু হয়েছে। বাবা, আমাকে বাঁচাও। বাবা, তুমি এই বিষাক্ত নারী, তড়িঘড়ি আমার মেয়েকে ছেড়ে দাও। বিষাক্ত নারী? এটা কি বসেন নন, যিনি এই পুরো পরিকল্পনা করেছেন? আশ্চর্যের কিছু নেই। যে স্ক্রিনে উপস্থিত হওয়ার কথা ছিল সে হলো সুহে। সে নাচি নিজের কর্মের ফল ভোগ করছে, অন্য কাউকে দোষ দেওয়া যায় না। ছোট হে, আমি তোমার কাছে অনুরোধ করছি, তাকে ছেড়ে দাও। এটা সব আমার ভুল। সেস্তি কিছুই জানে না। ওই সব কিছুই আমি তাকে দিয়ে করিয়েছি। সে নির্দেশ। তাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে মিনতি করছি। ছেড়ে দাও? তাহলে তুমি প্রথমে কেন আমার মেয়েকে ছাড়তে রাজি ছিলে না? স্কুল থেকে শুরু করে পরিবার, তারপর সমাজ, সে যেখানেই গেছে শুধু হতাশাই পেয়েছে। আর এই সব কিছু তোমার কারণেই হয়েছে, তোমার মেয়ের ঈর্ষার কারণে। তুমি আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। না, এটা সত্যি নয়। তুমি চোখের সামনেই দেখেছ কিভাবে তাকে গণমাধ্যম নিন্দা করেছে। আত্মীয়দের দ্বারা পিছনে ছুরি মারা হয়েছে, অজানা পুরুষদের দ্বারা ঘেরাও হয়েছে। সে তোমাকে বাবার মতো সম্মান করত, কিন্তু তুমি কি করছিলে? যখন সে তোমার কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তাকে বাঁচাতে, তুমি তখন কি করছিলে? তোমাদের মধ্যে কি একজনও ছিল যে তাকে বাঁচাতে চেয়েছিল? ছিল কি? তুমি ধাপে ধাপে আমার মেয়েকে নরকে ঠেলে দিয়েছ। তাহলে কেন আমি তোমার মেয়ের প্রতি দয়ালু হব? আমি ক্ষমাপ্রার্থী। আমি ভুল করেছি। আমি আনশিনের কাছে ক্ষমা চাই। আমি সুমেইয়ের কাছেও ক্ষমা চাই। আমি তোমার কাছেও ক্ষমা চাই। সেস্তি কিছুই জানে না। ওই সব কিছুই আমি করেছি। দয়া করে তাকে ছেড়ে দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি, তাকে ছেড়ে দিন। আমি ভুল করেছি। সব আমার দেশ। আমার অপরাধ আছে। আমি মরতে যোগ্য। ছোটবেলার কথা ভাবুন, যেখানে আপনার মা আপনাকে দেখতেন না। সব সময় আমি আপনাকে দেখাশোনা করেছি, আপনাকে রক্ষা করেছি। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে ছেড়ে দিন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সুমেইকে ধাক্কা মেরেছে আর সুহেকে নিচে ঠেলে দিয়েছে? আমি কি? শেন চুজান সুডাং, সত্যি তুমি তাকে মেরেছ? সত্যি মানুষকে চেনা কঠিন। সেন চুজান দেখতে সৎ মনে হলেও গোপনে স্ত্রী হত্যা, সন্তান নিধন, অন্যের সম্পদ কেড়ে নেওয়া। স্পেস্টারডিস ইংরেজি ডিসি জিউসা রেন্ডালস।
এই তালিকাটি আপনার 6 মাসের মধ্যে সরকারি বেসরকারি আতাতের অপরাধের প্রমাণ। আপনি পালাতে পারবেন না, আত্মসমর্পণ করুন। তাকে ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখনই আত্মসমর্পণ করব। তাকে ভিতরে আসতে দিন। এই ভিডিওটি আগে থেকে রেকর্ড করা ছিল। এই ভোজি আসল লাইভ সম্প্রচার, শুধু আপনাকে অপরাধ স্বীকার করাতে। আমরা সবাই তার দ্বারা প্রতারিত হয়েছি। এটা সব রেকর্ড হচ্ছে না তো? বলছেন এবার সম্পূর্ণরূপে সম্মানহানি হয়েছে। আমরা তার সাথে জড়িত হতে পারি না, দ্রুত চলে যাই। এত অল্প সময়ে শুধু পরিস্থিতি সামলাইনি, বরং আমাকেও চ্যালেঞ্জ করেছে। বোঝা যাচ্ছে আমি তোমাকে ছোট করে দেখেছি। ফিরে যাও ডোনা, ফিরে যাও। দাঁড়িয়ে থাকো ডোনা, ফিরে যাও, ফিরে যাও। আজ কেউ যেতে পারবে না। সেনচুয়ান, তোমার কি চাই? সেটা তো তোমাকেই জিজ্ঞাসা করতে হবে। তুমি সুহে অত বড় একটা ফাঁদ পেতে রেখেও। তোমার উদ্দেশ্য কি? না, সুহের এত চালাকি এবং কৌশল নেই। বলো, তুমি আসলে কে? তুমি তো ইতিমধ্যেই অনুমান করেছ। না, সম্ভব না। সে মারা গেছে। তুমি আমাকে ঠকাচ্ছ। তাকে ছেড়ে দাও। এখন সারা দেশ লাইভ দেখছে, তুমি কি করতে চাও? তুমি আমাকে বাধ্য করেও। লাইভই বা কি? আমার মেয়েকে ফেরত দাও। বদল করা যাবে না। সে এতই চালাক, কে জানে সে কি কৌশল খেলবে। তুমি আমাকে বদলাও, বদলাও। কেমন হয়? ঠিক হয়তো। বাবা এখানে আছেন। কিছু হয়নি, ভয় পেও না, বাবা এখানে আছেন। সব শেষ হয়ে গেছে। চিন্তা করো না, তাদের কয়েকজনকে আমি সামলাতে পারব। সাবধান, সেনচুয়ান এত সহজে আমাদের যেতে দেবে না। দেখা যাচ্ছে তুমি তোমার মায়ের চেয়েও আমাকে ভালো বুঝো। বোমা। সেনচুয়ান, সেনচুয়ান, সে কি করতে চাইছে? সেনচুয়ান, তুমি কি চাও? তোমার জীবন চাই। তোমার সামনে দুটি পথ, এক নির্বিঘ্নে বডিগার্ডের সাথে যাও। আমি শুধু রিমোট চাপলেই সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। সবাই ঠান্ডা মাথায় থাকো, তার কথা শুনো না। এখন পুরো দেশ জুড়ে লাইভ প্রচার হচ্ছে। সবাই জানে তোমাদের জোর করে আটকানো হয়েছে। তোমার কথার দরকার নেই, তাদের প্রত্যেকে আসার আগে চুক্তি সই করেছে। আজ তারা এখানে মারা গেলে তাদের পরিবার 50 লক্ষ টাকা পাবে। তুমি কি মনে কর তারা তোমাকে বিশ্বাস করবে? তুমি পাগল, তুমি কিভাবে মানুষের জীবন এভাবে পদলিত করতে পারো? না। সুমেরাম, সুমেরাম, আমার বাচ্চা এইমাত্র 1 মাস পূর্ণ করেছে। আমি মরতে চাই না, দয়া করে সুমেরাম, সুমেরাম। তোমাদের জীবনই কি জীবন, আমার মেয়ের জীবন কি জীবন নয়? সু ম্যাডাম, সু ম্যাডাম, আমাদের বাঁচাও, সু ম্যাডাম। আমাদের বাঁচাও। তুমি একজন আত্মরক্ষাপরায়ণ নারী, তোমার নিজের জন্য। এক লোক তোমার সাথে সমাধিস্থ হচ্ছে। তুমি এই সর্বসিদ্ধি নারী, তোমার মরাই উচিত। মরে যাও, তোমার মরাই উচিত, মরে যাও।
মরাই উচিত, মরে যাও, হা হা, দেখেছ? ওটাই মানুষের স্বভাব। এটা তোমার চাচা তোমাকে শেখানো শেষ পাঠ। ভালো করে শিখে নাও। সেন আঞ্জিন, তুমি এখনো কি অপেক্ষা করছো? কেন কেন বললে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন? তিনি তোমার নিজের বড় ভাই। সত্যি তুমি বুঝেন, তুমি এই নারীর ধোকায় পড়ো না। তুমি দ্রুত আমাকে ছেড়ে দাও। দয়া করে আপনি প্রথমে বেরিয়ে যান। আমার তার সাথে কথা বলার আছে। কি কথা বলবে? আমি তোমাকে বলছি, তুমি যদি আমাকে স্পর্শ করার সাহস করো, আমার বাবা তোমাকে হাজার টুকরো করে ফেলবেন। তোমার বাবা কি 10 বছর আগেই মারা যাননি? তুমি কিভাবে জানলে? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার কিছু পরেই মারা গেছেন। তোমার আসল বাবা সেঙ্গিও সং 10 বছর আগে একটি সাইট দুর্ঘটনায় পড়েছিলেন। তাই তোমার চাচা শেং হুয়েন তোমাকে দত্তক নিয়েছিলেন। 10 বছর ধরে নিজের সন্তানের মতো দেখেছেন। আমি কি ঠিক বলছি? তুমি আসলে কে? আমি কে তা গুরুত্বপূর্ণ নয়, তোমাকে শুধু জানতে হবে তোমার বাবার মৃত্যু দুর্ঘটনা নয়। সেই সময়ের সাইটের দুর্ঘটনায় তার বেঁচে থাকার সুযোগ ছিল, কিন্তু শেখ হুয়েন 3 লাখের সাইট ক্ষতিপূরণের টাকার জন্য তাকে রক্তক্ষরণে মরতে দেখেছেন। অসম্ভব। আমি বুঝেছি, তুমি আবার বিভ্রান্তি ছড়াতে চাও, তাই না? আমি বলছি, স্বপ্নেও ভেবো না। এটা সেই সময়ের পোস্টমর্টেম রিপোর্ট, মৃত্যুর কারণ এতে লেখা আছে। নিজেই দেখো। তাহলে আমি শুধু তোমার উঠে আসার একটি হাতিয়ার, তাই না? এটা অন্যায়। শেখ হুয়েন আর ওজোর দিয়ে কাজ নেই, পাকা প্রমাণ রয়েছে, এড়ানো যাবে না। অসম্ভব, অসম্ভব। তখন তোমার বয়স মাত্র 10 বছর। তুমি এগুলো কিভাবে জানলে? কারণ সেই সময় ক্ষতিপূরণ চুক্তি স্বাক্ষর করেছিলেন আমার বাবা সোঘ্য সং। সিউকু ও জং। সেটা কি সেনিয়ের বাবা নেয়? তুমি তুমি সেনা? অসম্ভব, অসম্ভব। সিনায় মারা গেছেন। তুমি পাগল হয়েছ। তুমি নিশ্চয় পাগল হয়েছ। আমি মনে করি পাগল তুমি। তিনি তোমার আসল ভাই। তুমি কিভাবে হাত লাগাতে পারলে? শুধু সেই 3 লাখ টাকার জন্য, তাই না? এসো না। খুনি। তুমি একটা খুনি। শেনেনসেন, আমার কথা শোনো। তাকে পুলিশের কাছে ধরিয়ে দাও, এত প্রমাণ সে বেরুতে পারবে না। শীঘ্র মিসকে নিয়ে যাও। সরে যাও। আমাকে উত্তর দাও। কেন? কেন তুমি তাকে তোমার চোখের সামনে মরতে দেখলে? কেন তুমি তাকে বাঁচাওনি? কেন তুমি তাকে মেরে ফেলার পর আমাকে দত্তক নিয়েছ? তুমি আমাকে বলো কেন? NXIN। আমি ভুল করেছি। আমি সত্যি অনেক ভুল করেছি। কিন্তু আমি তোমাকে সত্যি আমার নিজের মেয়ের মতো দেখেছি। তোমাকে হানি পরিবারের মেয়ে বানাতে পারিনি। এটা বাবার কথা ভঙ্গ করা। ওঠ। ওঠো, আমি কি তোমাকে মরতে বলেছি? তুমি ওঠো। তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। তুমি আমার একমাত্র আত্মীয়। তুমি মারা গেলে আমি কাকে ঘৃণা করব? আমি আর কাকে ঘৃণা করব? তুমি ওঠো। ওদের আটকাও।
সুই, এসব কিছুই তোমার জন্য। তুমি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছ। তাহলে আমরা একসাথে মরব। মরে যাও। গাছেন, তুমি কি করছো? তোমার মনে আছে আমি কি বলেছিলাম? আমাদের শত্রু একই। মরে যাও। দৌড়াও। ছেলে, আমার টাকা চুরি করার সাহস? সে তোমাদের কত টাকা দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মার না খাওয়ার একমাত্র উপায় হলো মার দেওয়া। আমি এইমাত্র আমার জীবনদাতার মেয়েকে আঘাত করেছি। শেংখুয়ানো তোমার পরিবারকে আঘাত করেছে। একজন যে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কি? ছোটে মা শেষ পর্যন্ত সফল হয়েছে। আমরা সারা জীবন কাটিয়ে দিই মাকে বোঝার জন্য, কিন্তু এক মিনিটও সময় দিই না মেয়ের সাথে কথা বলার জন্য। এবার আমি একজন ভালো মা হতে চেষ্টা করব।